যে আজকে হবে চিকেন। এই যে এখানে মাংস আলু ধুয়ে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজকে ধুয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আর একটা জিনিস তেলের সঙ্গে অ্যাড করবো, সেটা হলো এই যে সর্ষের তেল। হয়তো ডলু নিয়ে খেলা করছে, আপনাদেরকে বলছে হাই করে দাও। আচ্ছা ডলু হাই করছে, ডলু ওর ডলু আপনাদেরকে হাই করছে, বলো সোনা। তো চলুন রান্না করে নি। এই যে তেল গরম হয়ে গেছে, তো একটু সরষের তেলও দেবো। হ্যাঁ এটা ডলুর পা, বলো সোনা। এটা ওর পা, এটা ডলুর পা, বলো। ওটার মুখ, ওইটা ওর মুখ। চলো রান্না করে নি, রান্না করে নি মা, দাঁড়াও। তেল গরম হয়ে গেছে, একে একে আলুগুলো দিয়ে দেবো। এটা ডলুর কান, আমাকে বলছে মা বুড়ো বুড়ো ডলুর কান হাত পা মুখ দেখাবে। ডলুর এটা কি? এটা মাথা, এটা ওর মাথা, এটা ডলুর মাথা, এটা ডলু। এটা বেলি, ডলুর বেলি। আর দেখা, ভেরি গুড। হাত, এইগুলো এটা ওর হাত। আঙুল, চারটে, পাঁচটা, সাত, আট, নয়, 10। ভেরি গুড। চলো চলো চলো, এখানে আলুগুলো সব তুলে দিয়েছি, আলুগুলো আস্তে আস্তে ভেজে নেবো। ডলুর এটা পিঠ, এটা ওর পিঠ, এটা লুড্ডুর পিঠ, বলো ননির। চলো ননি জল খেয়ে নাও ননি। কাছে এসেছে সব আপনাদেরকে দেখাবে বলে। এইটা ডুলুর গলা, এইটা ওর গাড়ি, ননির গাড়ি। আমার এটা ননির গাড়ি, বলো তুমি চালাও। হ্যাঁ ডলুকে এই সামনে বসায়, বসিয়ে ও গাড়ি চালায়। এই দেখুন ডলুকে সামনে বসাবে, আবার দেখুন কেমন পা দিয়ে ধরছে। ওর বাবা ওকে গাড়িতে নিয়ে গেলে ওইভাবে পা দিয়ে ধরে ওর পাগুলোকে, নাহলে তো পড়ে যাচ্ছে। যতই সামনে ধরুক হ্যান্ডেলটা, তবু একটা সেফটি থাকে, ওই জন্য ও ওইভাবে ওর ডলুর পাটা ধরছে। আবার পেছন দিকে চলে যাচ্ছে, টাটা করছে। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি, টাটা যাচ্ছে। দেখুন ডলুকে নিয়ে যাচ্ছে। এখানে বালিশ এনেছিল, বালিশেতে শোবে বলে ডলুকে নিয়ে শুয়েছিল, বলো শোনা। না জলটাকে দিয়েছি, জলটা খতম হয়ে গেছে, বলছে মা দেখাও ভিডিওতে দেখাও যে আমি জল খেয়ে নিয়েছি বলে। কই জামা ভিজে, জামাও ভিজিয়ে ফেলেছে, যারা ছাড়িয়ে দিচ্ছি। এই দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর এখানে তো চিকেনটা ধোয়া আছে। এবং গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, তেলটা খুব গরম আছে। স্টার নিস, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা নিয়েছি, এগুলো সব দিয়ে দেবো একে একে। তা বন্ধুরা দেখতেই পেলেন, কিন্তু ভালো করে গোটা গরম মশলাগুলো একটুখানি ভাজা হয়ে গেলেই, আর ওতে একটু জিরেও দিয়েছিলাম। তারপরে কিন্তু কুচি রাখা কিন্তু পরিমাণ মতন আন্দাজ পেঁয়াজ কুচোনো আমি কিন্তু দিয়ে দিলাম।
মাংসটা একটুখানি ঘন ঘন মতনই করব, আলু দিয়েছি কিন্তু আজ বেশি ঝোলটা আর কি পরিমাণে বেশি রাখবো না, পাতলা করব না, একটু গাঢ় টাইপের মতনই কিন্তু করব। তো পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন একটু সামান্য নুন দিয়েছি। আর এখন আমাদের না নুনটা ওই যে হিমালয়ের পিঙ্ক সল্ট একটা ফ্রি পেয়েছিলাম, মানে 10 কেজি করে তো আশীর্বাদের আটা কেনা হয়, তো ওর সঙ্গে ফ্রি দিয়েছিল অনেক দিন আগে, তো সেটাই ছিল, সেই নুনটাই কিন্তু এখন ব্যবহার করছি। ওই নুনটা কিন্তু খুবই উপকারী, প্রায় 142 টাকা করে কেজি, তাহলে বুঝতেই পারছেন এমনি নুনের সঙ্গে ওই নুনের কতটা তফাৎ। যাই হোক, দাম দিয়ে তো সব কিছু বিচার হয় না, তবু মনে হলো যে ওই নুনটা কিন্তু খুবই ভালো। আমি দেখিয়েছি দু একজনকে যে বাচ্চাদের রান্নাতে ওই নুনটা ব্যবহার করতে। আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ধুয়ে রাখা কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। আজকে মাংসটা এইভাবেই রান্না করছি, মশলা কষিয়ে তারপর কিন্তু মাংসটা দিচ্ছি না। আজকে মাংসটাও কিন্তু সাথে সাথে একটু ভাজা মতনই হয়ে গেল। তো মাংসটা কিন্তু দিয়ে 2 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর কিন্তু ওতে রসুন আর টমেটো কিন্তু পেস্ট করে রেখেছিলাম জারেতে, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর আদাটা আমি না আলাদা করে বাটা রাখা আছে বলে এরই সঙ্গে কিন্তু আদা বাটাটা দিই না, তাই জন্য কিন্তু আদা বাটাটা পরে দেব। আগে রসুন আর টমেটোটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে যে গুঁড়ো যে মশলাগুলো রেগুলারই যেগুলো হয়ে থাকে আর কি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা শেষ হয়ে গেছে, নাহলে ধনিয়া গুঁড়োটা দিতাম, জিরে গুঁড়ো দিব, লঙ্কার গুঁড়ো দেব, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, তো এইরকমই কিন্তু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই জারটা ভালো করে ধুয়ে কিন্তু একটুখানি জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এই যে লঙ্কার গুঁড়োটা আমাদের তেমন এইটা অতটা বেশি ঝাল, আর একটু মাংসের ঝোল কী বলুন তো, একটু ঝাল ঝাল বেশ খেতে ভালো লাগে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস এবার সব কিছু উপকরণ ভালো করে কষাতে থাকবো। যত কষাতে থাকবেন তত সুন্দর খেতেও ভালো লাগবে। আর দেখুন কালারটা কিন্তু থেকে থেকে কত আরও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু কখনোই মাংস রান্না করলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কখনোই কোনো রান্নাতেই অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের এত কিছু রান্না হয় দেখে থাকেন, কিন্তু আমাদের বাড়িতে রাখাই হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, ওটা একদমই পছন্দ করি না। আর এই যে দেখতে পেলেন এবার যে আদা বাটাটা বলছিলাম না, আদা বাটাটা আমার আলাদা করে বাটা আছে, তো মাংসটা কষিয়ে নেবার পর কিন্তু এই যে আদা বাটাটা দিলাম, তো আদা বাটা দিয়ে ভালো করে একটুখানি 2 মিনিট মতো নেড়ে নিয়ে এবার কিন্তু সেই যে ভেজে রাখা আলুটা, এবার আলুটা অ্যাড করে দিলাম। আর এই যে বললাম না জারটা ধুয়ে রেখে এবার জলটা যে দিয়েছিলাম জারটাতে টমেটো আর রসুনটা বাটার পর, তো সেই জারটাই কিন্তু আমি এখানে কিন্তু ধুয়ে জলটা দিয়ে দেবো। এতটা সুন্দর বন্ধুরা কালার এসে দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। মাংস কিন্তু কম বেশি সকলেরই ভালো লাগে। আর দেখবেন মুরগির মাংস খায় না এমন কিন্তু খুব লোক কম থাকে, খাসির মাংস অনেকেরাই গন্ধের জন্য পছন্দ করে না, কিন্তু মুরগির মাংস দেখবেন সকলেরই কিন্তু একটা পছন্দের খাবার। আর এই যে দেখতে পেলেন যে আমি কিন্তু কষাটা তুলে নিয়ে নিলাম। আমার মতন কারা এরকম কষা তো মাংস খেতে ভালোবাসেন তা কিন্তু কমেন্টে অবশ্যই একটি ছোট্ট করে জানাবেন। আর এই যে ঝোলটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি কিন্তু সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এখানে মা আর মেয়ে মিলে চলে এলাম কষা মাংস এনজয় করতে। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে একটু ছোট্ট করে লাইক করে দেবেন, আর একটি কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বন্ধুরা, বাই।